ওটসের ছিলা বা ওটস ছিলা, এটা এমন একটা অপূর্ব স্বাদের খাবার যেটা আমরা সকলেই ব্রেকফাস্টে খেতে পারি। ব্রেকফাস্টে কি খাবো নিয়ে রোজের যেন এক ঝকমারি। সেই জন্য আজকে আপনাদের শেখাবো ওটসের ছিলা। একেবারে অল্প পরিমাণ তেলে তৈরি হবে এই ওটসের ছিলা। আপনারা যারা ডায়েট করছেন তাদের জন্য একেবারে উপযুক্ত খাবার হলো এই ওটসের ছিলা। এতে ক্যালোরিও থাকে প্রচুর পরিমাণে কম। 100 গ্রাম ওটসে থাকে মোটামুটি 390 ক্যালোরি, আর এছাড়াও এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। তাই আপনারা নির্ভাবনায় এটা খান এবং সুস্থ থাকুন। আজকে বানাবো ওটস ছিলা। ওটস ছিলা বানাবার জন্য প্রথমে গরম ফ্রাইং প্যানে একটু ওটস নিয়ে নেওয়া হলো। এবার ওটসটা গরম ফ্রাইং প্যানে একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপর সেটাকে মিক্সিতে দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিলাম। মিহি পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তাতে কিছুটা সুজি দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে আরও 1 চামচ সুজি দিলাম। দেওয়ার পরে তারপরে এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। যেমন যেগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে সবজি বা ভেজিটেবল। যেমন এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দেব পেঁয়াজ কুচি। আপনাদের বাড়িতে যদি আরও কোনো সবজি থাকে পছন্দের, আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন। এছাড়াও তারপরে দিচ্ছি একটু টক দই। তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লেগে যায় গায়ে। তারপরে তাতে একটু জল দিচ্ছি যাতে একটু নরম হয়, তবে ব্যাটারটা একটু পাতলা মতো হবে এবং ফ্রাইং প্যানে তবে সেটা ভালোভাবে চাড়িয়ে যাবে। যদি ওটা শক্ত থাকতো তাহলে এতটা চাড়িয়ে যাবে না। এতে এবার অল্প কিছুটা নুন দিলাম। আপনারা যে যেরকম স্বাদের নুন খান সেই বুঝে একটু নুন দেবেন। এবার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার গরম ফ্রাইং প্যানে হালকা অয়েল ব্রাশ করে দিয়েছি। তারপরে সেই যে ব্যাটারটা সেটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দেওয়া হলো। ঠিক যেভাবে আমরা পিঠে করি, সরু চাগলি পিঠে, ঠিক ওইভাবে পিঠের মতো করে এবার ওটাকে চাড়িয়ে দেওয়া হলো। কিছুটা ডিমের অমলেট করার সময় যেভাবে চাড়িয়ে দিই, ডিমটা অলরেডি অটোমেটিক চাড়িয়ে যায়, ঠিক সেইভাবে এটাকে আমরা চাড়িয়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে সেটা চাপা দিয়ে দেব ভিতরে ওটা, এবং গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এবার অপর দিকটা আমরা উল্টে নেব, যাতে ঘেঁটে না যায় সেই জন্য আমি একটা থালা ব্যবহার করেছিলাম উল্টানোর জন্য। দেখছেন একটা দিক কীরকম লাল লাল হয়ে গেছে। এরপরে এই দিকটাকেও আমরা আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে রেডি করব। তারপরে একেবারে তৈরি হয়ে যাবে আমাদের ওটস ছিলা। এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যখন একটু লাল লাল হয়ে গেছে তখনই সেটা খাওয়ার উপযুক্ত হবে। আর এই ওটস ছিলা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস, বিশেষ করে যারা ডায়েট করেন তাদের জন্য। কারণ এতে আপনারা দেখেছেন আমি বিশেষ কিচ্ছু অয়েল ব্যবহার করিনি। তারপরে আপনারা এটা সার্ভিং প্লেটে টক দই দিয়ে এবং একটু স্যালাড দিয়ে খেতে পারেন। এটা ডায়েটের জন্য একেবারে বেস্ট একটি ব্রেকফাস্ট। অথবা আপনারা ভাতকে